পশ্চিমাদের ছত্রছায়া যেন ইসরায়েলের আগ্রাসন দিন দিন সীমাহীন হয়ে উঠছে। মাত্র ৭২ ঘন্টায় মোট ৬টি দেশে হামলা চালিয়েছে ইসরায়েল। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উঠে আসে ভয়াবহ এ তথ্য। এতদিন ইসরায়েলি হামলা কেবল গাজায় সীমাবদ্ধ থাকলেও এখন সেখান থেকে প্রায় ২০০০ কিলোমিটার দূরে অবস্থিত কাতার, ইয়েমেন, তিউনিসিয়া, সিরিয়া ও লেবাননে একের পর এক হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যকে উত্তপ্ত করে তুলেছে দেশটি। ইসরায়েলি এই হামলাগুলো কেবল সামরিক লক্ষ্যবস্তুকে কেন্দ্র করেই হচ্ছে না, বরং হামলার শিকার হচ্ছেন বেসামরিক নাগরিকরাও। ইসরায়েলের আগ্রাসনের মুখে নীরব দর্শকের ভূমিকা পালন করছে বিশ্বের অনেক শক্তিধর দেশও। গেল ৮ সেপ্টেম্বর গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে অন্তত ১৫০ জনের, আহত হয়েছেন শত শত বাসিন্দা। একই দিন লেবাননের বেকা ও হারমেলে ইসরায়েলি হামলায় নিহত হন অন্তত ৫ জন। সেদিন সিরিয়ায়ও হামলা চালানো হয় সামরিক স্থাপনা লক্ষ্য করে। পরদিন ৯ সেপ্টেম্বর তিউনিসিয়া উপকূলে ২টি জাহাজে সন্দেহভাজন ড্রোন হামলা চালানো হয়। এরপর ১০ সেপ্টেম্বর ইয়েমেনের রাজধানী সানায়ও বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ধারাবাহিক এই হামলায় সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটি ছিল কাতারের দোহায় হামাস নেতাদের একটি বৈঠক লক্ষ্য করে বিমান হামলা, যেখানে অন্তত ৬ জন প্রাণ হারান। দীর্ঘদিন ধরে ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন চালিয়ে আসছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখনো পর্যন্ত ৬৪,০০০-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ৪০৪ জনই মারা গেছেন ক্ষুধার যন্ত্রণায়। ধ্বংসস্তূপের নিচে এখনো নিখোঁজ রয়েছেন আরও হাজারো মানুষ। লেবাননে যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে। আর সিরিয়ায়ও বাশার আল আসাদের পতনের পর থেকে শত শত হামলা চালিয়েছে দেশটি। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের এই একের পর এক হামলা এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে মারাত্মক হুমকির মুখে ঠেলে দিয়েছে।